গুড মর্নিং ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। এটা ছিল স্যাটারডে মর্নিং, ওই ধরো না 4:30 5:45 বাজে। আমাদের কাজ তখন তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো এবং আমরা প্ল্যান করলাম কোথাও ঘুরে আসতে। এখন ওয়েদারটাও ভালো ছিল, বৃষ্টি পড়ছিল, তো আমরা কয়েকজন মিলে বেরিয়ে পড়লাম যে কোথায় যাওয়া যায়, কোনো এক্সপ্লোর করার জন্য। তো এখন কিছু বলবো না, তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো আমরা কোথায় গেছিলাম। সারা রাত না ঘুমিয়েও না সকালে আমার এনার্জি দেখো পুরো 100%। মানে আই ওয়াজ সো এক্সাইটেড, নতুন জায়গায় যাচ্ছি। হ্যাঁ, যেখানে আমরা গেছি এবার, আমি সেখানে আগে কখনো ভিজিট করিনি, এটা আমার ফার্স্ট সাইট। আগে বলে দিই, আমরা সাউথে ছিলাম না, আমরা নর্থের দিকে ছিলাম। নর্থের দিকে তোমরা দেখে বুঝতেই পারছো নর্থের বাড়ি আর সাউথের বাড়ির ডিফারেন্সটা অনেকটা। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কিরকম গলির ভিতর দিয়ে যাচ্ছিলাম। বাট আমি ফার্স্ট টাইম গেছি, তো আমার খুব মজা লেগেছে এরকম বাড়িগুলো দেখতে। পুরোনো পোস্ট অফিস দেখেছি, পুরোনো অনেক কিছু দেখেছি আমি। এইটা দেখি তোমরা কেউ বুঝতে পারলে কোথায় গেছি? যারা বুঝতে পেরেছো তারা আমি কমেন্ট করে জানাও, আর যারা বুঝতে পারোনি তাদের জন্য বলে দিই, আমরা গেছিলাম কুমোরটুলি রিভার সাইডে। দেখতেই পাচ্ছ সকালবেলা কত মানে শান্ত জায়গাটা। কিন্তু সত্যি বলবো, ওইখানে আমি বৃষ্টির মধ্যে খুব মজা করেছি, ওখানে গিয়ে বসেছিলাম আমি, আমার বন্ধু বান্ধবরা সবাই। কিন্তু না, গঙ্গার সাইডটা না প্রচণ্ড নোংরা। মানে আমি দেখতে পাচ্ছি এখানে প্লাস্টিক, কাপড় অনেক কিছু পড়েছিল। মানে ওই জলে স্নান করছিল মানুষজন, কিন্তু জলটা বলবো না, গঙ্গার সাইডটা, মানে যে সাইডটা ছিল, তোমরা দেখো খেয়ে দিয়ে মানুষের প্যাকেট ফেলে গেছে, কত নোংরা করে রেখেছিল। প্রথমবার ভোরবেলা 5টা 5:30টার সময় ওখানে গিয়ে বসে এত শান্ত একটা পরিবেশ উপভোগ করাটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল আমার জন্য। তা আমি খুব এনজয় করেছি এই জায়গাটা। ভালোই ওখানে বসে গল্প টল্প করছিলাম, বন্ধুরা আড্ডা মারছিলাম। হঠাৎ করে না তুমুল বৃষ্টি শুরু হয়ে গেল। মানে এত বৃষ্টি যে ওখানে বসার মতন জায়গা ছিল না। হ্যাঁ, এই বৃষ্টিতেও আমি খুব দৌড়েছি, নেচেছি। মানে হ্যাঁ, আমি খুব এনজয় করেছি, মোট কথা এটাই। মানে তোমরা দেখো পুরো ভিডিও, তাহলে বুঝতে পারবে যে আমি বৃষ্টিতে পুরো ভিজে গেছি, কিন্তু আমি এনজয়টা কিন্তু করতে ভুলিনি। মানে ফার্স্ট টাইম কিছু এক্সপ্লোর করাতে না, সেই যে আনন্দটা আছে সেটা তুমি সবসময় পাবে না। যখন এখান দিয়ে নামছিলাম এত কাদা, তো একটু তো ভয় লাগছিল কি এই যদি একবার পাটা পিছলেছে আবার পুরো একদম গঙ্গার জলে। তার মধ্যে তো আমি সাঁতারও জানি না, ব্যাস বাঁচার কোনো সিন ছিল না। কিন্তু হ্যাঁ, জীবনের রিস্কটা নিতে হয়, আমি সেই রিস্ক নিয়েই আমি নেমেছি। একটু স্লিপ করছিল, কিন্তু না, আমি কোনোভাবে নিজেকে মানে দেখেছিলাম ঠিকঠাক যাতে আমার কিছু না হয়। হ্যাঁ, আর ভিডিও ব্যাপারটাকে বলেছিলাম কি ঠিকঠাক করে আমার ভিডিও করবি, কিন্তু একটু যে ভিডিও এদিক ওদিক না, আমি কিন্তু লাইফ রিস্ক নিয়ে নামছি। আর প্রচণ্ড কাদা, প্রচণ্ড শ্যাওলা ছিল, তার মধ্যে বৃষ্টি পড়ছিল। বুঝতেই পারছো তাহলে তোমরা কতটা লাইফ রিস্ক নিয়ে আমি নেমেছি। এমন ভিডিও করার শখটা এত যে আমার, কি বলবো আমি, যে মানে আমি কি বলবো বুঝতে পারছি না। ও হ্যাঁ, এই যে ব্লগের একটা শর্ট রিল ভিডিও, সেটা আমার ইনস্টাগ্রাম আইডিতে আপলোড করে দিয়েছি। যারা যারা এখনো দেখোনি তারা গিয়ে দেখে আসো। এবং হ্যাঁ, ডেফিনেটলি লাইক, কমেন্ট, শেয়ার করো আমার এই ইউটিউব চ্যানেলে, এবং ফলো করো আমার ইনস্টাগ্রাম আইডি শতরূপা.চক্রবর্তী 1996। অ্যান্ড আরেকটা অ্যাকাউন্ট আছে আমাদের, যেটা আমার বোনের, ওটা আমাদের জয়েন্ট অ্যাকাউন্ট, রমি রিমি অফিসিয়াল।
পেজটা থেকে ফলো করো এবং ভালো ভালো ভিডিওস দেওয়ার চেষ্টা করে একটু সাপোর্ট করো তোমরা। তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। আমার বাড়ি যেহেতু সাউথে, আমরা দেখতেই পাচ্ছ ধর্মতলা দিয়ে ক্রস করছিলাম আমরা। তো স্টার্ট করলাম বাড়ির দিকে যাওয়া, কিন্তু এত বৃষ্টিতে ভিজেছি, এত সকালবেলা খিদে যাওয়া পাচ্ছিল, কিন্তু কোনো খাবার দোকান খুঁজে পাচ্ছি না আশেপাশে। তো ভাবছি কোথায় পাওয়া যায়। লাস্টে না আমরা গিরিশ পার্কের দিকে যখন আসতে স্টার্ট করলাম, তখন দেখলাম কি একটা লুচি আর দোকান খোলা আছে। তো আমি সঙ্গে সঙ্গে বললাম কি তাতেই আমি আর পাচ্ছি না, তুমি দেখো। আমরা খুঁজে যাচ্ছি, তখনও পাচ্ছি না কিন্তু খাওয়া দাওয়ার। তো যেই আমি যেটা বললাম যে গিরিশ পার্কের ওখানে যে দোকানটা পেয়েছি, সঙ্গে সঙ্গে না দাঁড়া আগে খাই। এবার ওখানে নামলাম, নেমে আমি দেখতেই পাচ্ছি সকাল সকাল লুচি ভাজা হচ্ছে, ডিমের কষা, ছোলার ডাল, মানে আমার পেট পুরো ভরে আমি খেয়েছি। কেন দেখতেই পাচ্ছি লুচিগুলো কীভাবে ভাজছিল, আর দেখেই লোভ লাগছিল। মানে বলছি আমার এখনও জল খেতে ইচ্ছা করছে, এতটা ভালো লেগেছিলো আমার। তারপরে কি ব্যাস, ভিডিও এখানেই শেষ হচ্ছে। এবার আমরা বাড়ির দিকে আসতে শুরু করলাম। তারপরে তো আজকের ভিডিও এতটাই, আশা করছি তোমাদের একটু হলেও ভালো লেগেছে। আমার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি এসছে, ততক্ষণ সঙ্গে থেকো।